একটি বৎসর অধিবর্ষ কিনা তা নির্ণয়ের প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট অঙ্কন কিভাবে করা যায়। আমাদের একটি বৎসর তখনই লিপ ইয়ার বা অধিবর্ষ হবে যখন সেটা 400 দ্বারা ভাগ করা যাবে, ভাগ করে সেটা শূন্য হবে, কিন্তু 100 দ্বারা ভাগ করা যাবে না, এবং 4 দ্বারা ভাগ করা যাবে। দুইটা ক্ষেত্রে 400 এবং 4 দ্বারা ভাগ করা গেলে আমরা বলবো লিপ ইয়ার, অন্য ক্ষেত্রে বলবো নট এ লিপ ইয়ার। চলো এটার প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট অঙ্কন করি। তো আমরা প্রথমেই প্রবাহ চিত্রটা শুরু করব। তাই এখানে লিখবো স্টার্ট অথবা বিগিনিং। তারপর আমরা ইনপুট নেব, যেহেতু আমরা বছর কোনটা সেটা জানি না, তাহলে ইনপুট নিলাম ওয়াই, ইয়ার থেকেই ওয়াইটা নিলাম। এবার আমাদের কাজ করতে হবে, শর্ত দিতে হবে। যেহেতু আমরা শর্ত দেব, শর্ত দেওয়ার জন্য আমরা ব্যবহার করব ডায়মন্ড চিহ্ন। তাহলে এখানে আমরা ব্যবহার করব ডায়মন্ড চিহ্নটা। আমরা এখানে ডায়মন্ড চিহ্নটা ব্যবহার করলাম। এই ডায়মন্ডে আমি শর্ত দেব, ইফ যদি এই বৎসরটাকে 400 দ্বারা ভাগ করে বাক্সের শূন্য হয়, এবং 400 দ্বারা ভাগ করা গেলেও যদি সেটা আবার 100 দ্বারা ভাগ করা না যায়, তাহলে নট ইকুয়াল টু দিয়ে শূন্য দিয়ে দিবা। তাহলে তখন আমি কিভাবে কাজটা করবো, তবে চলো এটা আমরা ঠিক করে নিই। এটা শূন্য দেব, শূন্য দেওয়ার পরে দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এটা বলছে যে 400 দ্বারা ভাগ করা যায়। যদি 400 দ্বারা ভাগ করা যায় তাহলে আমাদের একটা উত্তর আসবে, আর যদি না করা যায় তাহলে ভিন্ন একটা উত্তর আসবে। তাহলে বলো উত্তরটা কি হবে। আমরা একটাকে ধরবো ইয়েস। চলো আমরা এই পাশের অংশটাকে ধরে নিলাম ইয়েস, অর্থাৎ ভাগ করা যায়। ভাগ করা গেলে এটা হবে। আবার এই পাশে একটা লিখি, সেটা হলো নো। এখানেও গিয়ে আমরা আরেকটা শর্ত দেব। সেই শর্তটা হলো, যদি ওই সংখ্যাটা, এটাকে লিখে দিই এলস ইফ, যদি ওই বছরটা 4 দ্বারা ভাগ করা যায় এবং বাক্সের যদি শূন্য হয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, তখন আমরা কি করব, তখনও আমরা ইয়েস এ লিখে দেই। এই দুইটা একই উত্তর আসবে, অর্থাৎ এই দুইটা থেকে আমরা উত্তর লিখব লিপ ইয়ার। তাহলে এখানে উত্তর হবে লিপ ইয়ার। এটা আমরা প্রিন্ট করে দেব। আর যদি নো হয়, তাহলে আমরা এইখানে গিয়ে লিখবো নো। এই শর্ত মানে নাই, এই শর্ত মানে নাই, তখন সেটাকে আমরা বলবো নট এ লিপ ইয়ার। তাহলে লিখে দেব নট এ লিপ ইয়ার, নট এ লিপ ইয়ার। এবার দুইটা তোমাকে ক্লোজ করে দিতে হবে। আমি দুইটা ক্লোজ করে দেবো। ক্লোজ করার নিয়ম হলো সংযুক্ত করতে হয় ছোট্ট একটা বৃত্ত দিয়ে। তারপর এইখানে গিয়ে আমরা লিখে দেব প্রোগ্রামের এন্ড। এই ছিল আমাদের একটি বছর অ্যালগোরিদম, একটি বছর অধিবর্ষ কিনা তার নির্ণয়ের প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট। প্রথমেই তোমাকে কি করতে হবে, শুরু করতে হবে, লাস্টে শেষ করতে হবে। ইনপুট নিব, ইনপুটে আমরা শর্ত দেব। সেই শর্ততে আমরা দুইটা শর্ত দিলাম, 400 দ্বারা ভাগ করা যায় কিনা, 100 দ্বারা ভাগ করা যায় না। তখন ইয়েস হলে লিপ ইয়ার হবে, আবার 4 দ্বারা ভাগ করা গেলে সেটাও ইয়েস হলে লিপ ইয়ার হবে। আর দুইটা শর্তের একটাও না মানলে তখন এটাকে আমরা বলবো নট আ লিপ ইয়ার।